জুলাই যোদ্ধা প্রিয় ভাই ওসমান হাদির ন্যাক্কারজনকভাবে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের সংগ্রামী সভাপতি মূল বক্তব্য রাখবেন। আমি প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী ভাইয়েরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছি, অবৈধ অস্ত্র উদ্ধার করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আমাদের কথায় কর্ণপাত করা হয়নি, যে কারণে একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, যিনি নিজেই প্রচারণা শুরু করেছিলেন বেশ কিছুদিন যাবৎ, এবং জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই ধরনের একটি পরিচিত মুখকে আজকে জুমার নামাজের পরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায় কিভাবে? সরকারকে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে উদ্ধার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, কিছুদিন পূর্বে আমাদের আরেক সহযোদ্ধা বিবি নূরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল এবং সেই সময় তাকে বলা হয়েছিল জুলাই তোমাদের পাশায় দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা, এখান থেকে পরিষ্কার হচ্ছে একটা গোষ্ঠী জুলাই বিপ্লবকে ধারণ করতে পারছে না। আজকে ওসমান হাদির উপরে হামলা মানে জুলাই বিপ্লবের উপরে হামলা করা হয়েছে। জুলাই যোদ্ধারা করে বসে থাকবে না, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা পরিষ্কার বলতে চাই, যারা নির্বাচনে প্রার্থী হবেন তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা বিধান করতে হবে এবং অবিলম্বে ওই জুলাই আন্দোলনের সময় থানা থেকে যে সকল অস্ত্র সরবরাহ করেছিল ওই সকল সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার করতে হবে এবং যে কোনো মূল্যে নির্বাচন বিরোধী চক্রান্ত বন্ধ করতে হবে।